ঢাকার সকাল, রাস্তায় মানুষের ভিড়, গাড়ির হর্ন, ধোঁয়ার মধ্যে এক কোণে ছোট একটা দোকান। দোকানটা অন্যরকম, এখানে ভাত পাওয়া যায়। কিন্তু এই ভাত শুধু পেট ভরার জন্য নয়, এটা এক মানুষের মানবতার গল্প। এই দোকানের নাম মিজানের ভাতের হোটেল, আর এই গল্পের নায়ক মিজান ভাই। মিজানের জন্ম চাঁদপুরে, 3 ভাই বোনের সংসার। ছোটবেলায় বাবা মারা যায়। বাবার মৃত্যুর পর যেন সংসারের আলো নিভে যায়। বাবার রেখে যাওয়া অল্প জমিটুকু অন্যরা দখল করে নেয়। আমার নাম মিজান। আমার বাপ মারা গেছে আমার 7-8 বছর থুইয়া। আমি দেশগ্রামে আমার ভাই একা আসছিল অন্ধ অরলিয়া ভিক্ষাও করছি। হাঁস পাই 10 পাই, একটিয়া ভিক্ষা করে লইলে এতটি জমতো এসম হাঁসটিয়া লিয়ে আনন্দিত না করছা করে ছোটো ছোটো কয়েন একটি অনেকটি। পরে ঢাকা গেছি, গিয়া তরকারিও টোকাইছি, কাগজ বোতল টোকাইছি, ব্যাগ কিছুই করছি। হোটেল কাম করছিলাম 10টিয়া হাজিরার। আরে ভ্যান চালাইছি, রিক্সা চালাইছি, তরকারি বেচছি, কাডল বেচছি, রিক্সার গ্যারেজের কাম করছি। লাস্ট ফিনিশিংয়ে এই ভাতের হোটেল দিয়ে আপনারা আমার এই পরিচিত করলেন, আপনারা আমার চিনছেন। ভাতের হোটেল দেওয়ানোর পরে আমার অনেক মিডিয়ারা ডেলি 50-60 জনে গিয়া জ্বালায়, আমার কাম করতে দেয় না, খালি আজে বাজে কথা কয়, আর রাস্তা আটকিয়া খাওয়া কথা কয় ইতারা। তখন এক পর্যায়ে আমি কই আপনারা কিলি গাইছেন, কয় আপনার উপকার করতে, আপনার কি সমস্যা, আপনার অনেক ভাইরাল হয়েছেন, আপনার পিছিয়ে আমরা আছি, এইছে। তখন কইছি ভাই আমি এটি বুঝি না, আপনার দরকার নেই, আপনারা জান গিয়া। কয় আপনি অন বুঝেন না, হরে বুঝবেন, আঙ্গর আইজা কয়া দেন, দরকার হলে কাইলে আমু না, এমন কয়ে অনেকেই আইছে। তখন আমার চাঁদপুরের এক বাদল ভাই আছে, হ্যাঁ ছোটো একটা চ্যানেল আছে, হ্যাঁ অসহায় মানুষের লেগে কাম করে। হ্যাঁ আমার কয় যে ভাই আমগো চাঁদপুর আমগো বাড়ি আপনাকে চাঁদপুর, আপনি যদি আমার লগে কিছু শেয়ার হন তাহলে আমি দেইনি আপনারা কিছু করতে। আমি কই ভাই এই পর্যন্ত বহুত মানুষ ধরছি করছি, কামায় না, হুদা কয়ে লাভ নাই। কয় না ভাই আপনি কন, আগের দিন আর অনকার দিন এক না, আপনি কইলে আমি হেল্প করতে পারবো। যখন বাইরে কইছি, ভাইয়ের কথা মতো কাগজপাতি বাইর করে দিয়েছি, আর 7 জন উকিলের মাধ্যমে কাগজপাতি 7 জন উকিলের মাধ্যমে যাচাই করে আমার কোর্টে মামলা হয়। আমি কোর্টে মানববন্ধন করি। পরে এই যে আমার ফার্স্ট হাজিরা আজকে ফার্স্ট হাজিরা গেছে। আমার বিরোধিতা যারা, এরা একজনও যায় না। আমি গিয়ে আইছি, আমারে কইছে আপনি 2টা পর্যন্ত থাকবেন, এরা আসুক না আসুক এরা পরে বোঝা যাইব। আমি 2টা পর্যন্ত থাইকে আইছি, এখন বাড়িতে আসছি। আমার কথা হয়েছে কি, আপনারা আমারে খালি হে আমতনে দেখেন, আসলে আমার বাড়ির দৃশ্যটা যেটার কথা লইয়া কই আপনারা তো দেখেন না। এলিগে আমি 2 গাড়ি বইরা হাইস বইরা মিডিয়া কর্মী 30 জন লই আইছি। দিনে একটু এগারে ভিডিও করে দেখামো, আইতে আমাদের সন্দেহ হয়ে গেছে, আমাদের ভাগ্য খারাপ। তারপরে অনেকে করছে। আমার সবচাইতে বড় কথা হয়েছে, আমার বাপদাদার প্রত্যেক সম্পত্তি মালিক আমরা ভাই বোনেরা। আমার মাঝখানে কিনা নিছে সুশীল বাবু, কিন্তু মালিক হয়েছি আমরা। সংসারের দায়িত্ব এসে পড়ে মিজানের মায়ের কাঁধে। তিনি ঢাকায় গার্মেন্টসে কাজ শুরু করেন। মিজানের শৈশব কেটেছে অনেক অভাবে, তবুও সেই অভাব তাকে শেখায় পরিশ্রম, শেখায় সহানুভূতি। টাকার অভাবে মিজানের পড়াশোনা থেমে যায়। রিক্সা চালানো, ভ্যান টানা, খিচুড়ি দোকানে কাজ, বিভিন্ন কাজ করা, ছোট বড় সব ধরনেরই কাজ সে করে। যখন যেই কাজ পেত তখন সে কাজই করতো জীবিকার তাগিদে। কিন্তু একটা জিনিস কখনো হারায় নাই, তার স্বপ্ন। সে সবসময় ভাবতো একদিন আমি কিছু করব, যা দিয়ে অন্যরা উপকার পাবে। ঢাকার আগারগাঁও এলাকায় ছোট্ট একটা দোকান নিল সে। প্রথম দিনেই রান্না করলো সামান্য ভাত আর মাংস। দোকানের সামনে কিছু শ্রমিক দাঁড়িয়ে ছিল, কেউ ভাত নিল, কেউ টাকা দিল, কেউ আবার দিলও না। সেদিনই মিজান বুঝেছিল এটাই তার আসল সুখ। মানুষকে খাওয়াতে পারাই তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। ধীরে ধীরে মানুষের ভিড় বাড়তে থাকে। ভাত, ডাল, মাংস সবই কম দামে, সবার নাগালে। মিজান কখনো লাভের কথা ভাবে না। তার কাছে ভাত বিক্রি নয়, এটা যেন এক প্রকার ইবাদত। আমার স্বামী মাসের মতো 45 দিন না যাইতে আমি গিয়া বাঁশ কেটে আনছি। বাঁশ কেটে আনি না, কুলা বুনছি, কুলা সালন বুনছি, বন্যাতে আমার বোনের কাছে দিছি। এ বেশি আন্না যা দেয় অন্য দিছে, তো এই সংসার চালাইছি। এমন করতে করতে তো যখন জিহুত হুরু রয়েছে তখন এই গেছি গিয়া ঢাকা শহর গিয়া 600 টাকা বেতনে চাকরি করছি। চাকরি কইরা এই জিহুত চালাইছি, এদূর করছি। বাবা বহুত কষ্ট করছি। আর কোনো যখন খিদা লাগতো এই ফাঁকার পে মিশিয়া থাকতাম গার্মেন্টস, এই দুলাল গার্মেন্টসে এই ফাঁকার লগে মিশিয়া থাকতাম।
তো হ্যাঁ হরে এই বাজে জিহুত আছি আর কি কমু আর করার কিছু না এই হুতরে 6 বছর এতুয়াম আছে একটা মায়া 1.5 মাসের পেটে তুয়াম আছে আর একটা মায়া 2 বছরিয়া আর একটা মায়া 4 বছরিয়া বহুত কষ্ট হয়েছে বাবা আমার এটা কইতে গেলে আমার আরো কান্দা এই আমি হিসিল কথা মনে উঠাইলে এই কথা মনে উঠাইলে আমি মনকে মাটির তলে আন দিয়ে যাই আমি এইসব কষ্ট মনে করতে গেলে। একদিন এক ইউটিউবার আসে তার দোকানে, খায়, ভালো লাগে আর মোবাইল দিয়ে একটি ভিডিও করে। সেই ভিডিওটি আবার ইউটিউবে আপলোড দেয়। পরের দিন সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ঢাকা শহরের মানুষ অবাক হয়ে দেখে একজন সাধারণ রিকশাওয়ালা কিভাবে শত শত মানুষ খাওয়াচ্ছে নিজ হাতে রেঁধে। মিজানের দোকানের সামনে লাইন পড়ে যায়, কেউ 50 টাকায় খায়, কেউ 100 টাকায় খায়, আবার অনেকে বিনা টাকায় খায়। মিজান কাউকে ফেরায় না, সে বলে খেতে চায়, খেয়ে যাক, টাকা থাকলে দিও, না থাকলে হেসে ওঠো। আজ প্রতিদিন প্রায় 100 মানুষ খায় মিজানের ভাতের হোটেলে। কেউ অফিসের লোক, কেউ রিক্সাওয়ালা, কেউ আবার পথ শিশু। মিজানের 3 মেয়ে। তার বড় মেয়ে বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়, আর মেজ মেয়েও পড়াশোনা করছে, কিন্তু তার সবচেয়ে ছোট মেয়েটা বড় হয়ে একজন পুলিশ হতে চায় এবং দেশের সেবা করতে চায়। তবে জীবনের লড়াই এখানে শেষ হয়নি। চাঁদপুরে তাদের বাবার জমি এখনো দখল হয়ে আছে, কিছু অসাধু লোক তাদের জমি দখল করে রেখেছে। মিজান হাল ছাড়েনি, মামলা করেছে, লড়ছে আইনি পথে। সে বলে, জমি আমি একদিন ফেরত পাবো, কিন্তু ততদিন আমি মানুষকে খাওয়াবো, কারণ ক্ষুধার বিচার আগে। আমার ভবিষ্যতে কোনো চিন্তা ভাবনা নাই, আমি যেরম আছি আরামে থাকতে চাই, যেন আছি হেয়ানই থাকতে চাই। হেয়ানো থাকতে আমি আর যদি যাবৎতালেক ভাতের হোটেল করি, যাবৎতালেক ঢাকা থাকবো, ভাতের হোটেল যদি আমার কপালেতে যাই গিয়া পরে আমার বাড়িতে আসা হবে, এটাই আমার সবচেয়ে পরিকল্পনা। বাইরেদের উচিলায় যে আমার 10টি আইনার দেশে বিল্ডিং করতে হইব, ইট কিনতে হইব, সেটা আমি চাই না। আমি চাই আমার বাপদাদার প্রতি সম্পত্তিটা রিটার্ন লইয়া দিব বাংলাদেশ সরকার আর দেশের মানুষে মিল্লা একটু শহরের সহযোগিতা কইরা। আমার কাগজপাতি যদি আমি সম্পদ পাই তাহলে নিব, কাগজপাতি যদি আমার সম্পদ না থাকে আলহামদুলিল্লাহ, আমার কোনো দাবি নেই। এটাই আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া। প্রতিদিন সকালে সে দোকান খুলে ভাত রাঁধে, মানুষের মুখে হাসি ফোটায়। তার দোকানের সামনে দাঁড়ালে বোঝা যায়, সুখ মানে দামি জিনিস না, সুখ মানে অন্যের জন্য কিছু করা। জীবন মানেই কষ্ট, সবার জীবনে সুখ দুঃখ লয়ে মানুষের জীবন। কে জীবনে বিলাসিতা থাকে বেশি, আর কে জীবনে কম। যাক, আল্লাহ আম করে যেমন রাখা খুশি, আমরা এইভাবে থাকতেও খুশি, কিছু করার নেই। আমার নসিবে যেটুকু আছে সেতটুকুই হবে। বাইরাল আমরা তো ওরকম না, যেমন কারো কাছে আমরা টাকা পয়সা, আমাদের বিলাসিতা জীবন আমরা তা না। আমরা মনে করি আমরা যেভাবে আছি, হয়তো অন্তত একটু আমাদের সে মেয়েগুলোকে একটু মানুষ করতে চাই, পড়ালেখা। চাঁদপুরের এক দরিদ্র ছেলে আজ ঢাকায় আলো ছড়াচ্ছে। তার দোকানের নাম মিজানের ভাতের হোটেল, কিন্তু এটা শুধু একটা হোটেল নয়, এটা মানবতার প্রতীক। মিজান বলে, আমি ধনী না, কিন্তু আমি সুখী, কারণ আমার হাতে কেউ একবেলা ভাত খায়, এইটুকুই আমার স্বপ্ন। আমার ভাতের হোটেল যদিও হরিয়া দেয় ফুটপাতের হেয়া না, আমি এই জন্য রূপসা টায়ার কোম্পানির তনে 1,30,000 টাকা দিয়া 2টা গাড়ি নিছি, যেন আমার হোটেল যদি ভাঙ্গা ছিঁড়েও দেয় আমি ওই 2 গাড়িতে বইয়া রাস্তায় ফেরি করেও বেচতে পারবো, আমারে পাবলিকে টগিয়া পাবে। একটা ছোট উদ্যোগ, একটা ভালো ইচ্ছা, এই দুইটা বদলে দিতে পারে পৃথিবী। যেখানে মানুষ মানুষকে ভালোবাসে, সেখানে ক্ষুধা, কষ্ট বা কোনো বাধা হতে পারে না। মিজানের ভাতের হোটেল এটা বাংলাদেশের এক সাধারণ মানুষের অসাধারণ যাত্রা। অভাব থেকে অনুপ্রেরণা, দুঃখ থেকে দয়া, এই মানুষটাই প্রমাণ করেছে। তিনি আরও প্রমাণ করেছে যে মানুষ টাকায় কখনো বড় হয় না, মানুষ বড় হয় তার হৃদয়ে।